এই যে তুই দেখ দেখ, ওই ছেলেটা থার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে অনেক বড় লোকের ছেলে হবে। এই টোটো দাঁড়াও দাঁড়াও, এরকম গাড়ি তুমি জীবনেও দেখিনি। বলছি এই গাড়িটার নাম কি? এই গাড়িটার নাম থার। এই সেই থার, এর কথা আমি অনেক শুনেছি কিন্তু কখনো দেখিনি। নিশ্চয় আপনার শ্বশুরে দিছে তাই না? না না, এটা আমি নিজেই কিনেছি। সামনে 15 তারিখ আমার বিয়ে, শ্বশুর বলছে BMW কার দেবো। আমি বলছি না না আমি নেবো না, কারণ এই গাড়ি তো আমার 5-6টা পড়ে আছে, চড়ার মানুষ নেই। বলছি আপনার গাড়িটাকে নিয়ে আমি একটা ছবি তুলতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যালো, কি হয়েছে? 50 লাখ টাকা লস হয়েছে। গত মাসেতে 2 কোটি টাকা লাভ করেছি। ও নিয়ে চিন্তা করো না, আমার ডয়ারে 5 কোটি টাকা আছে, ওখান থেকে নিয়ে এসে যার যেরকম প্রয়োজন তাকে সেরকম দিয়ে দাও। আপনার বাড়ি কি অনেক দূরে? না না, এই তো পাশের গ্রাম আজলামপুর। এই বুড়ি, টোটো দাঁড়িয়ে আছে, আয়। হ্যাঁ হ্যাঁ আসছি, আমি তাহলে এখন আসি। দাঁড়াও দাঁড়াও, আমি এই গাড়ি ছেড়ে দেবো না। কি ব্যাপার আপনারা কিছু বলছেন? আমার লজ্জা লাগছে না? আমার সাথে 2 বছর প্রেম করার পরে তুমি অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছ। আশ্চর্য ব্যাপার যে, আমি কেন আপনার সঙ্গে প্রেম করতে যাব? আমার তো 1 বছর আগে থেকে বিয়ে ঠিক করে আছে। আগে থেকে বিয়ে ঠিক করেছে তো, আমার মেয়ের সাথে এরকম করলে কেন? আমার ছেলে কি এমন করেছে? কি করিছে? এই বুড়ি মোবাইলটা দে তো। এই দেখেন দেখেন। এত দূর আমি ভাবতেও পারছি নি, আমার ছেলে তুই এত নিচে নামতে পারিস? না না আব্বা, আমি এরকম কাজ করিনি, আপনি বিশ্বাস করেন, এরা মিথ্যে কথা বলছে। বাপ, তুমি আমার দেখে মিথ্যে বলতে বলো না। আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে। আমার মেয়ে যদি তোমাকে না পায় তাহলে আমার মেয়ে মরে যাবে। মরে গেলে আমার কিছু করার নাই, আমি ওকে ভালোবাসিনি বাসিনি বাসিনি। আমি যদি তোমাকে না পাই তাহলে আমি আমার জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ দেবো। দাঁড়াও, কাউকে জীবন দিতে হবে না, আমি হচ্ছে এই গ্রামের মরল, সারা জীবন ন্যায্য বিচার করে আসছি, আজও ন্যায্য বিচার করবো। বলো তোমরা কি চাও? আপনার ছেলের সাথে আমার বিয়ে দিতে হবে। এই যে টাকার কথা বলবে, পয়সা দেবো। এই তোমরা গাড়িতে ওঠো। গাড়ি তুলবো মানে? না তোমার মেয়ের বিয়ে দিবা না? চলো রেজিস্ট্রি অফিসে। আবার বিয়ে দেওয়ার লেগে রাজি হয়ে গেল যে। এই হোক না কেন, বড় লোক ছেলে তো পেয়েছি, বিয়েটা করিলে ঠিক আছে তাহলে চো। নেমে আসো। ওগো, এবারে কাঁদে। এটাই তো আমাদের বাড়ি। ড্রাইভার, গাড়ির ভাড়া নাও। এই গাড়িও তাহলে তোমার না? কি যে বলো, আমি গাড়ি কোথায় পাবো? গাড়ি ভাড়া করে লিখেছিল। তার মানে তুমি বড় লোক না? আমার সাথে চিটারি করেছো? আমি চিটারি করেছি আর তুমি চিটারি করনি? টাকা কামানোর লেগে ভালো ভালো ছেলেদের নামে মিথ্যা অপবাদ দিয়েছো। এমন তোমাকে শিক্ষা দেওয়ার লেগে আমি আর আমার বন্ধু এই নাটকটা করতে বাধ্য হয়েছি। আর না হ্যাঁ, সব হিসাব করো গা।